নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ভেন্ডির একদম নতুন ধরনের একটি রেসিপি। এটা খেলে সবাই জিজ্ঞাসা করবে যে কি করে আপনি এই রেসিপিটি বানিয়েছেন। এতটাই সুস্বাদু হয় ভেন্ডির এই রেসিপিটি। খুবই কম তেল মশলায় আজকের এই রেসিপিটি বানাবো, কিন্তু খেতে হয় অসাধারণ। আর একদম নিরামিষ পদ্ধতিতে আজকের এই রেসিপিটি বানাবো, আর খেতে হবে অসাধারণ। লুচি, রুটি, পরোটা সবের সাথেই খেতে খুবই ভালো লাগবে। এইভাবে ভেন্ডির রেসিপিটি বানালে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো সামনের দিক আর পিছনের দিক দুদিকটা অল্প অল্প করে বাদ দিয়ে দেখুন ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। যে ভেন্ডিগুলো ছোট সেগুলো গোটা গোটা করে কেটে নিচ্ছি, আর যেগুলো একটু বড় সেগুলো মাঝ বরাবর মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর ভেন্ডিগুলো যখনই দেখুন দুদিকটা বাদ দিচ্ছি, তারপরে মাঝে ভেন্ডির এইভাবে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে ভেন্ডির ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আপনারা একটু লক্ষ্য করলেই আপনারাও এইভাবে খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন। একই পদ্ধতিতে দেখুন সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়েছি। একটি হামাল দিস্তে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে হামাল দিস্তেতে সামান্য পরিমাণ ভেঙে নেব, এতে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। ধনেটা সামান্য পরিমাণ দেখুন ভেঙে নিয়েছি। এবার ধনেটা একটি পাত্রে উঠিয়ে নেব। এবার ওই হামাল দিস্তের মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কা বাটাটা সামান্য হামাল দিস্তেতে ভালোভাবে থেতো করে নেব, তাতে এই রেসিপিটি খেতে খুব বেশি ভালো লাগবে। আদা কাঁচা লঙ্কা হামাল দিস্তেতে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। এবার রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে বেসন। বেসনটা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেসনটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব। যখন বেসন থেকে একটি মিষ্টি সুগন্ধ বের হচ্ছে, তখন বেসনটা একটি পাত্রে উঠিয়ে নিলাম। বেসনটা একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দেবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কেটে রাখা ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলোর মধ্যে যাতে লবণ ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য ভেন্ডির মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ মিশিয়ে ভেন্ডিগুলো খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখুন ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেন্ডিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলো একে একে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো সমস্ত একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা, আর যে ধনেটা আমি হামাল দিস্তেতে সামান্য ভেঙে নিয়েছিলাম সেই ধনেটা দিয়ে দিলাম। ফোড়নে এইভাবে ধনে দিয়ে দেওয়ার ফলে রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে। ফোড়নটা প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যাতে আলুর ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। আজকের এই রেসিপিটিতে কোনো রকম জলের ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো ভাজার ফলেই দেখবেন সিদ্ধ হয়ে গেছে।
কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখার পর আলুগুলো ঢাকনা চাপা দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখব আলুগুলো ভাজা হলো নাকি। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কার বাটা, যেটা আমি হামাল দিস্তাতে থেতো করে নিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। খুবই কম উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। আলু আর ভেন্ডির মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর যে বেসনটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দিয়েছি, কিন্তু ওই সময় ক্যামেরাটা বন্ধ হওয়ার ফলে আপনাদের দেখাতে পারিনি। আপনারা অবশ্যই ধনে গুঁড়োটা দেওয়ার পরপরই ভেজে রাখা বেসনটাও দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে ভেন্ডি বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। সমস্ত কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন ভেন্ডি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আলুগুলো ভেঙেও দেখাচ্ছি, আলুগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। ভেন্ডি আলুর এই চটপটা রেসিপি একদমই খাবার জন্য রেডি হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি 1 চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি আমচুর পাউডার থাকে সেটাও দিতে পারেন। আর যদি কোনো মশলা না থাকে সামান্য পরিমাণ পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, এতেও এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়। তো আজকে আপনাদের এই ভেন্ডির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা।